বাংলা আজম বিরাদার যেটা সেটার সাথে মোটামুটি 200 লোক আসছে। আচ্ছা আচ্ছা, ওটার সাথেও মনে হয় 200 লোকের মতন আসছে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে ছিলেন না, কোথায় ছিলেন আপনারা? আমরা এখানে ছিলাম, কিছু মানে আত্মীয় স্বজন আছে তার বাসায় গেছিলাম। এখানে আমাদের কমিটি থেকে একটা ঈদ হয়েছিল, সেখানে ছিলাম। দর্শক, মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউতা ঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হাসান। আজকে এখানে নৌকা বাইচ আছে। নৌকা বাইচের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করুন, আমাদের সঙ্গে থাকুন। নৌকা বাইচ হলো নদীতে নৌকা চালানোর প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা চালানো প্রতিযোগিতাই হচ্ছে নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরবানাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ বাংলাদেশের নৌকা বাইচ। একসময় এই দেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক, আর বাহন ছিল নৌকা। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নৌকা বাইচকে কেন্দ্র করে এসেছে মাঝি মোল্লারা। পাবনা থেকে এসেছে বাইসাররা। শুনবো তাদের কথা। আমাদের পাবনা থেকে কালকে আমাদের একই গ্রামে 2টা নৌকা হচ্ছে। আমরা আপনাদের জন্য শুভকামনা থাকবে ভাই। আপনারা দূর থেকে আসছেন, আপনারা সবাই দোয়া করেন আমার নৌকা যেন ফার্স্ট প্রাইজ নিতে পারে এখান থেকে সবার জন্য। আপনাদের নৌকার নামটা কি ভাই? শেরে বাংলা ভিটেপাড়া। আরেকটা যেটা আছে ওটার নাম? ওটার নামও শেরে বাংলা ভিটেপাড়া। ওটা আজম, এটা মানে দুজন মালিকানা আর কি, মানে না, একই বংশের দুই গোষ্ঠীর দুইটা। এটা আজম আর ওটা পরাবানি। আচ্ছা আচ্ছা। এই কতজন আসছেন আপনারা? আমরা এখানে শেরে বাংলা আজম বিরাদার যেটা সেটার সাথে মোটামুটি 200 লোক আসছে। আচ্ছা আচ্ছা, ওটার সাথেও মনে হয় 200 লোকের মতন আসছে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে ছিলেন না, কোথায় ছিলেন আপনারা? আমরা এখানে ছিলাম, কিছু মানে আত্মীয় স্বজন আছে তার বাসায় গেছিলাম। এখানে আমাদের কমিটি থেকে একটা ঈদ হয়েছিল, সেখানে ছিলাম। জেলা প্রশাসন আপনাদের কি সহযোগিতা করতেছে? আপনারা তো দূর থেকে আসছেন। এখন জেলা প্রশাসন করতেছেন। আমার এখানে একটা রাজমিস্ত্রির একটা কমিটি আছে, তারা আমাদের অনেক সহযোগিতা। আপনাদের নৌকাটার মানে কোন জাতীয় নৌকা? নৌকার তো বিভিন্ন ধরন আছে, এটা কোন জাতীয়? এটা হলে পাংশি। আচ্ছা আচ্ছা। কত হাত? এটা হলে ৭৫ হাত। বাইশা লাগবে কতজন? ৬৫টা। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। তবে কবে এদেশে গণবিনোদন হিসেবে নৌকা বাইচের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে এ বিষয়ে দুটো জনশ্রুতি রয়েছে। একটি জনশ্রুতি হলো জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে। জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় স্নানার্থীদের নিয়ে বহু নৌকার ছড়াছড়ি ও দৌড়াদৌড়ি পড়ে যায়। এতেই মাঝি মাল্লা যাত্রীরা প্রতিযোগিতার আনন্দ পায়। এ থেকেই কালক্রমে নৌকা বাইচের শুরু। দ্বিতীয় প্রশ্রুতি হলো পীর গাজীকে কেন্দ্র করে। 18 শতকের শুরুর দিকে কোনো এক গাজী পীর মেঘনা নদীর এক পাড়ে দাঁড়িয়ে অন্য পাড়ে থাকা ভক্তদের কাছে আসার আহ্বান করেন। ভক্তরা তার কাছে আসতে একটি ডিঙ্গি নৌকা খুঁজে বের করেন। তখন চারপাশের যত নৌকা ছিল তারা খবর পেয়ে ছুটে আসেন। তখন সারি সারি নৌকা একে অন্যের সাথে পাল্লা দিয়ে ছুটে চলে। এ থেকেই নৌকা বাইচের গোড়াপত্তন হয়। মুসলিম যুগের নবাব বাদশাদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। অনেকে মনে করেন নবাব বাদশাদের নৌবাহিনী থেকেই নৌকা বাইচের গোড়াপত্তন হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকা দেখা যায়। বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ। এই নৌকা হয় সরু ও লম্বাটে। লম্বায় যেমন অনেক দখল, ঠিক তেমনই চওড়ায় খুব সরু। সরু ও লম্বাটে হওয়ার দরুন নদীর পানি কেটে দর তরিয়ে দ্রুত চলতে সক্ষম এবং প্রতিযোগিতায় উপযোগী। নৌকার সামনের গলুইটাকে খুব সুন্দর করে সাজানো হয়। তবে কখনো করা হয় ময়ূরের মুখ, কখনো করা হয় রাজাহাঁস বা অন্য কোনো পাখির মুখের মতো।
কারুকার্য ও গঠনের দিকে তাকালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাইচের নৌকাগুলোর মধ্যে বৈচিত্র্যতা দেখা যায়। এক এক অঞ্চলের নৌকা বাইচের জন্য এক এক রকমের নৌকার প্রচলন রয়েছে। ঢাকা, গফরগাঁও, ময়মনসিংহে অঞ্চলগুলোতে বাইচের জন্য সাধারণত কোষা নৌকা ব্যবহৃত হয়। টাঙ্গাইল ও পাবনায় নৌকা বাইচে সরু ও লম্বা ধরনের ছিপ জাতীয় দূরগতি সম্পন্ন নৌকা ব্যবহৃত হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আজমিরিগঞ্জ ও সিলেট অঞ্চলে বাইচের জন্য সারেঙ্গি নৌকা ব্যবহৃত হয়। এর আকারও কোষা ও ছিপ জাতীয় বাইচ নৌকার মতোই। ও সন্দ্বীপে বাইচের জন্য সাম্পান ব্যবহৃত হয়। সাম্পান দেখতে জাহাজের মতো। বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 দলীয় ঐক্যজোট সরকার যখন ক্ষমতায় ছিলেন 2003 সালে এই প্রোগ্রামটি হয়েছিল। তো সেই আনন্দ থেকে, বিনোদন থেকে এই মানিকগঞ্জের আপামর জনতা, সাধারণ বিনোদনপ্রেমী মানুষ বঞ্চিত ছিল। 2001 সালে সেই নির্বাচিত সরকার পরাজিত হওয়ার পর মঈনুল ফখরুদ্দিনের সমর্থন নিয়ে আওয়ামী ফ্যাসিবাদ সরকার গঠিত হয়। সেই সরকারের কথিত এমপি মমতাজ বেগম তিনি 2011 সালে এই নৌকা বাইচটি করেছিলেন। সেখানে পুরস্কার না দিয়ে তিনি চলে যান। আবার সেই স্বৈরাচার পতনের পরে বাংলাদেশের মুক্ত আকাশে মুক্ত হওয়ায় তো আমাদের জেলা প্রশাসক মহোদয় ডাক্তার মনোয়ার হোসেন মোল্লা স্যার, তার উদ্যোগে জনাব মাসুদ পারভেজ সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা, সহ সাংগঠনিক কেন্দ্রীয় সংসদ ছাত্রদল, বর্তমান তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তো তিনি হচ্ছেন একজন হ্যামিলনের বংশীবাদক। তিনি আপামর জনতা সকলের কাছে জনপ্রিয় একজন ব্যক্তি। তার দায়িত্বে এবং মানিকগঞ্জ মামাটি মানুষের নেত্রী আফরোজা খানম রীতা আপা সংগ্রামী আহ্বায়ক ও তাদের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন। এই আনন্দটুকু কারো ব্যক্তির না, এটা টোটাল মানিকগঞ্জবাসীর। এই আয়োজনের পক্ষ থেকে হচ্ছে বেউথা কালীগঙ্গা নদী। তো আমরা সকলের মাঝে এই আনন্দটাকে বিলিয়ে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই, যাতে করে আগামীতে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমার দল যদি ক্ষমতায় আসে, সেই দলের পক্ষ থেকে আবার আরও নতুন করে এর চেয়ে আরও জাঁকজমক করে আমরা ইনশাল্লাহ এই ধরনের প্রোগ্রাম গ্রহণ করব। নৌকা বাইচকে উৎসাহ প্রদান ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশে জাতীয় নৌকা বাইচের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশে প্রধানত ভাদ্র আশ্বিন মাসে নৌকা বাইচের প্রতিযোগিতা হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।